আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সব সাহাবীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এইরকম করে আমার নবী আম্মা জান আয়েশার কাছ থেকে বিদায় নিচ্ছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়া যখন তিনি মুমূর্ষ অবস্থা, একবার হুঁশ একবার বেহুশ, হঠাৎ করে তার কানে আজান চলে আসলো। আমার নবী আজান শোনা মাত্রই তিনি বলছেন, ও আমার আয়েশা, আমার বেলাল তো আজান দিচ্ছে রে, মসজিদে না গেলে কেমন হয়? নিজের পায়ে শক্তি নাই, গায়ে শক্তি নাই, কিন্তু নামাজের প্রতি কি যত্নশীল রাসূল। সেই অসুস্থ শরীর নিয়েও তিনি ওঠার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন। দাঁড়াতে নিয়েই মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, তাই তো মনে হচ্ছে, আমি আর মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। ওরে আমার আয়েশা, এই যে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে উহুদের খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া, আমি আমার আর কোমর নড়াতে পারি না। আমার নবীজির মৃত্যুর পূর্বে বিষক্রিয়া দেখা দিচ্ছিল, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেটার সিমটমও প্রকাশ পাচ্ছিল। নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা, আমি যেহেতু জামাতে নামাজ পড়তে পারছি না, একটু আমাকে ধরো তো, আমাকে নিয়ে যাও তো, আমি একটু নিজের চোখে দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজটা পড়ে। আমার নবীজিকে আম্মা জান আয়েশা ধরে নিয়ে চলে গেলেন, কিন্তু নবীজির মুসাল্লায় কেউ দাঁড়ানোর সাহস পায় না। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার পক্ষ থেকে তোমার বাপ আমার বন্ধু আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। আমার নবীজির এমন কথা যখন সাহাবীদের কাছে যখন ছড়িয়ে দেওয়া হলো, বলা হলো, আম্মা জান আয়েশা যখন বলে দিলেন, আমার নবীর মুসাল্লায় যখন আরেকজন ব্যক্তি আবু বকর সিদ্দিক যখন দাঁড়ালেন, সাহাবীদের ভিতরে কান্নার হাওমাও শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। বুঝতে পেরেছি রাসূলের পিছনের নামাজ আমরা পড়তে পারবো না, আমাদের কিসমতে আর নাই। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, সাহাবীদের ভিতরে কান্নার আওয়াজ বের হচ্ছে। সাহাবীদের কান্না দেখে আমার নবীজিও কাঁদতেছেন। কান্নার কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলেন, আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে, সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো সাহাবীদের এই কান্না দেখে আমি কাঁদি না, সাহাবীদের নামাজ দেখে কাঁদি না। আমি কান্নার কারণ হলো, এই নামাজ পড়তে নিয়ে কাফের মুশরিকরা আমাকে মক্কার মাটিতে নামাজ পড়তে দেয় নাই। আমার পিঠে উটের পচানারি পুরি চাপায়া দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে কাফেররা মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এই যে সামনের দুটো দাঁত হারাইছে, উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছে কাফেররা। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোমর হারায় গেছে আমার। ওরে আয়েশা, এই জন্য আমি কাঁদি। এই যে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের কান্না। এই কথা বলে আমার নবীজি আস্তে করে আবার বললেন, আয়েশা, আমাকে শোয়া দাও। রাসূল শুয়ে পড়লেন। এরপরে বলছেন, আয়েশা শোনো, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাকা হলো, সামনে তাকে বসায়া দিলেন। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা, কান্দো কেন? কান্নার কোনো প্রয়োজন নাই। সারা জীবন কাছে ছিল, আজকেও তুমি কাছে আছো। আমিও মরে যাব, আমার পর তোমার প্রথম ইন্তেকাল হয়ে যাবে। মুখে হাসি চলে আসলো। মৃত্যুর কথা মনে করলে পরে মানুষের ভয় আসার কথা, কিন্তু ফাতিমার মুখে হাসির ঝিলিক দেখা দিল। কানে কানে বলে দিলেন। ফাতিমা ঘর থেকে বের হয়ে সামনের দিকে দাঁড়ালেন, চলে গেলেন। কিছুক্ষণ পর রাসূলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা চাবায়া চাবায়া নরম করে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াক দিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, আমি তো কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব, অন্তত মৃত্যুর পূর্বে তোমাকে খুশি করার জন্য আমি তোমার কিছু হক আদায় করলাম। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমার উম্মতকে একটা লাস্ট হাদিস, লাস্ট মেসেজ জানায় দিবা। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়।
এই মেসেজটা দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায়ের সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত তো চলে আসবে, আমি যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় দরজায় এসে কড়া নাড়ছেন মালাকুল মউত অনুমতির জন্য। রাসূল বলছেন, আল্লাহর যদি পারমিশন পেয়ে থাকো আমার কোনো আপত্তি না। আস্তে করে তার পাশে বসে গেলেন। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জান কবজের দায়িত্ব তো আল্লাহ আমারে দিয়েছেন, কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে। বেয়াদবি হলে আমারে মাফ করে দিয়েন, তবে অত্যন্ত সহজ করে আপনার জানটা কবজ করা হবে। আমার নবীজির জান কবজের প্রক্রিয়া শুরু হলো। নবীজি উহুদের ময়দানের দিকে চেয়ে আছেন। যে উহুদ নিয়ে রাসূল বলেছেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। সেই উহুদের দিকে তাকায় আছেন। নবীজির বুকের উপরে হাতটা যখন রেখেছেন মালাকুল মউত, আমার নবীজি আস্তে করে হাতটা সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত, তোমার হাতটা যেন আমার বুকে রাখো নাই, আমার কাছে যেন মনে হলো 10 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। হাতটা সরাও। আবার হাতটা রাখা হলো। রাসূল চিৎকার মারলেন। আবার রাসূল বলছেন, আকাশ যেন আমার বুকে চাপায়া দিয়েছ। ওরে মালাকুল মউত, এত কষ্ট, এত যন্ত্রণা যদি মৃত্যুর সময় হয়ে থাকে, সব যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার কলিজার, আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার রাসূল হয়ে, আমি তার নবী হয়ে সইতে পারবো না। একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে বলছেন, আল্লাহ, আমার আয়েশার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকের মুখে হাসির ঝিলিক দেখা দিল। রাসূল বলেন, আয়েশা তুমি হাসো কেন হুজুর? আমি কেন হাসবো না? আমি কেন আনন্দ পাবো না? বিশ্বনবী আমার জন্য এমন দোয়া করলে পরে সেই দোয়া তো আল্লাহ কবুলই করবেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, এই দোয়াটা আমি আমার সকল উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু জানায় গেলেন, মেসেজ দিলেন, ও আমার উম্মতেরা, অন্তত কিয়ামতের দিন কঠিন ময়দানে কেউ কাউকে যেদিন কেউ চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন উম্মত, নামাজটা সঙ্গে করে নিয়ে আসো, আমলটা সঙ্গে করে নিয়ে আসো, ইমানটা যত্ন করে নিয়ে আসো। আমার নবীজি সুপারিশ করবেন, অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করবেন কাদেরকে? পাকড়া পাকড়ি যাদের কপালে, যাদের নূরের চমক থাকবে, নূরের চিহ্ন থাকবে, নামাজের চিহ্ন যাদের থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য লোকের মাঝ থেকে আপনি চিনবেন কেমনে? রাসূল বলছেন, অসংখ্য লোকের মাঝ থেকে আমি তাদেরকে চিনব যারা নামাজ পড়েছে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন থাকবে, আমি তাই সেই চিহ্নগুলো দেখে দেখে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি একসঙ্গে জান্নাতের পেয়ালা থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করা একসঙ্গে জান্নাতে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বখরনগর মিরপুর পূর্বপাড়া বাইতুস সালাহ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজী আবুল বাশার সওদাগর, বরেণ্য অতিথি কাতার প্রবাসী জনাব হেলাল উদ্দিন হেলাল, বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন দৌলতপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা নাইমুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার প্রারম্ভে, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, লক্ষণ তো ভালো। পারস্পরিক মহব্বত তো আমাদের বৃদ্ধি সময়ের দাবি। শুধুমাত্র যদি আজকে মুসলমানদের মাঝে যদি রুহামা উবাইনাহুম, যদি মহব্বতটা যদি থেকে যেত আগের মতো, তাহলে বাইতুল মুকাদ্দাস আজকে ওদের নিয়ন্ত্রণে যাওয়ার কথা ছিল না। শুধুমাত্র মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ না থাকার কারণে, ভ্রাতৃত্বের চরম সংকটের কারণেই আজকে মুসলমানদের এই চরম দুর্দশা আমরা দেখতে পাচ্ছি। যদি আজকে 56টি মুসলিম জনপদ, মুসলিম রাষ্ট্র, যদি 180 কোটি মুসলমানের যারা প্রতিনিধিত্ব করছেন, 56টি মুসলিম রাষ্ট্র যদি, রাষ্ট্রপ্রধানরা যদি এক কাতারে যদি সামিল হতেন, গোটা পৃথিবীর নেতৃত্বে আজকে মুসলমানরাই থাকত। তাহলে আমাদের সংকট মূলত হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের সংকট। সে সময় আমাকে প্রশ্ন করেছেন, আপনি কেমন আছেন? এ তো মহব্বতের লক্ষণ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তবে সেই দিন পরিপূর্ণ ভালো থাকব যেদিন আমরা দেখতে পাব এই সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন হয়েছে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি রহমতের বরকতের এমন একটি সুন্দর জালসায়। শুকর আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, মাহফিলের মূল সৌন্দর্য হলো একটু আগে ভাগে উঠলে ভালো হয়। আমি এসেছি এখানে জাস্ট 7:15 থেকে 7:30টার ভিতর। আমার প্ল্যান ছিল যে 9টায় উঠব, ঘুমানোর সময়ের আগেই মাহফিলটা শেষ হলে ঘুমও হবে, তাহাজ্জুদ হবে, ফজর হবে, পরের দিনের বান্দার সকল কাজগুলো হবে। কিন্তু এখন আমি এমন সময় উঠছি, ঘুমও ঠিক মতো হবে না, ফজর রিস্কি হয়ে যাবে, আগামীকালকের কর্ম যে আছে, যে কাজগুলো আছে, এটাও একটু বাধাগ্রস্ত হবে। কিন্তু এই মাহফিল আমার দেশে এরকমভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। এখানে তো আমি মোটামুটি 10:30টায় মাইক পাইলাম। ময়মনসিং একটা মাহফিল ছিল আমার কয়েক বছর আগে। আমি গেলাম মাহফিলে 7টা-8টার দিকে। বলল, হুজুর খাওয়া দাওয়া কইরা? লেপ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম আমি উঠবো কখন? হুজুর গত বছর প্রধান মেহমান যে সময় উঠছে তার চেয়ে 1 ঘন্টা আগে উঠবেন। আমারে ডাক দিল মাত্র রাত 3টায়। রাত কয়টায়? 3টায়। তো বললাম যে গত বছর প্রধান মেহমান কয়টায় উঠছিলেন? হুজুর 4টায় উঠছিলেন। আপনি এবার 1 বছর ঘন্টা এবছর আগে উঠলেন। তো সেদিক থেকে আমরা তো অনেকটা অ্যাডভান্সে আছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি আমরা আজকে মাহফিলে বসতে পেরেছি। ঠিক যেদিন আমার অন্য ভাইদের, এদেশের সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজাও শুরু হয়েছে আজকের থেকে। আমরা
ধর্ম সহিষ্ণু, আমরা উগ্র নই। 1000 বছরের ইতিহাস, আমার দেশের হিন্দু ভাইয়েরা আমাদের সাথে ভাইয়ের মতোই চলাফেরা করে। আসতে কন কেন? আমরা হিন্দু ভাইদের সাথে ব্যবসাও করি, তাদের দোকানের মালামাল আমরা কিনি, তারাও কেনে। সখ্যতা সম্প্রীতি আমাদের বজায় আছে না নাই বলেন তো? আছে কিনা বলেন? আচ্ছা, যদি এই টাইমটা না হয়ে যদি বিগত টাইম হতো, আজকের এই মাহফিলটা দুর্গাপূজার দিন হতো না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? হতো না। তারা তাদেরটা কাজ করবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের কাজ করব, আমাদের ধর্ম পালন করব। এতে এটা বন্ধ করে ওটা চালু করা, ওটা চালু করে এটা বন্ধ করার দরকারটা কি? না, আমরা সম্প্রীতি বজায় রাখব। আমার দেশের হিন্দু ভাইয়েরা আমাদের কাছে নিরাপত্তার চাদর নিয়ে থাকবে, আমরা তাদেরকে সম্মান করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমার নবীজি বসে আছেন মদিনায়, এক ইহুদির লাশ আসতেছে। কিসের লাশ? সে কি মুসলিম? না, ইহুদি। আমার নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির সম্মানে বিশ্বনবী দাঁড়ায়? আমার নবীজি বললেন, সবচেয়ে বড় পরিচয় সে ইহুদি এটা নয়, সবচেয়ে বড় পরিচয় হলো সে আল্লাহর একজন বান্দা। মানুষকে সম্মান করতে হবে, মানুষকে মর্যাদা দিতে হবে। মালুহু ওয়া আরদুহু, পরস্পরে হারাম হচ্ছে। কারো সম্মান নিয়ে খেলা উচিত নয়, রক্তে নিয়ে নয়, সম্পদ নিয়ে নয়। রক্ত, আরদুহু, মালুহু, জীবন, দামুহু, রক্ত, সম্পদ এবং জীবন, সম্মান, এই তিনটা পরস্পরের জন্য হারাম করা হয়েছে। কেউ কারো সম্পদে হানা দিতে পারবে? ইসলাম এগুলো অধিকার দিয়ে দিয়েছে, কোনো টেনশন নাই। দুর্গাপূজা চলবে, মাহফিলের জায়গায় চলবে, কোনো সমস্যা নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমি খুব বেশি লম্বা সময় নেব না, তবে আমি প্রথমেই বলে দিচ্ছি, একটু শুনে নিচ্ছি। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? কারো কোনো কষ্ট নেই তো? আপনাদের এখানে থাকার মুরাদ কতক্ষণ, এরাদা কতক্ষণ বলেন? এই থানার নাম কি, উপজেলার নাম কি? মুরাদ। মুরাদ মানে কি জানেন? এরাদা, ইচ্ছা। তাহলে মুরাদনগরের এরাদা মাহফিলের শেষ পর্যন্ত থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা জাগতিক জীবনে চলতে গিয়ে আমরা ব্যর্থতা খুঁজি না সফলতা খুঁজি বলেন তো? আমরা কি ফেল করতে চাই কেউ? না। আমরা পাস করব কেমনে, সফল হব কেমনে? প্রবাসে যাই, ব্যবসা করি, বাণিজ্য করি, কত কাজ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কি পরাজিত হওয়ার জন্য না সফল হওয়ার জন্য? সফল হওয়ার জন্য। তো সফলতার কিছু উপায় আছে, আল্লাহ পাক বান্দাকে সফলতার কিছু উপায় বলে দিয়েছেন। আমি সূরাতুল বুরুজ থেকে আমি মাঝের দিকের একটা আয়াত শেষ পর্যন্ত আমি শেষ করেছি, 12 থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াতটা করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে সফলতার উপায় কি, কোরআন কি বলে, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, 11 থেকে 22 পর্যন্ত আমি আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, কোরআন শোনার জন্য ধৈর্যও লাগে। এখানে বসে আছি, মিস্টার ইবলিস তো মনে হয় এখানে চেনে না নাকি? আসতে বলে, এই এলাকায় মনে হয় ইবলিস কোনোদিন আসে নাই। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। ইবলিস শুধু এখানে না, আমাদের সবার বাবা, সবার পিতা, যাকে আল্লাহ পাক প্রথম বানিয়েছেন মানুষ করে, তিনি কে? তিনি কি প্রথমে দুনিয়াতে আসছিলেন? কোথায় ছিলেন? জান্নাতে। একা না সাথে আরেকজন ছিল? তিনি কে? আমাদের মা। তাহলে আমাদের বাবা, আমাদের মা প্রথম বাসিন্দা দুনিয়ার না জান্নাতের? তো জান্নাত থেকে তারা দুনিয়াতে আসলেন কেন? বের হয়ে আসলেন তো। কে গেছিল সে জায়গায়?
বলেন বলেন। তাহলে ইবলিস জান্নাতও চেনে। তাহলে ইবলিস যদি জান্নাত চেনে, মুরাদনগর চেনে না? চেনে কিনা বলেন? চেনে। এখানে ইবলিসের মূল টার্গেট কি জানেন? এখানে শয়তান টার্গেট করছে যে এই লোকগুলোকে কেমনে উঠানো যায়, এটা হচ্ছে ওর টার্গেট। আর বান্দার চ্যালেঞ্জ হচ্ছে না, কোনো ক্রমেই না। বরকতের জায়গায় বসেছি, শেষ পর্যন্ত বরকত নিয়েই এখান থেকে উঠবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? বলুন, সফল না ব্যর্থ? সফল। কিসের সফলতা? বড় একটা ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি, সফল নাকি? হ্যাঁ, আমেরিকার সিটিজেনশিপ পেয়েছি, গ্রিন কার্ড পেয়েছি, সফল। সম্পদ দিয়ে যদি সফল হওয়া যায়, এটা সালমান এফ রহমানের দিকে তাকান, শীত হয়ে পড়ে আছে জেলখানায়, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, বাঁচার জন্য নবীজির সুন্নাত দাড়িটা পর্যন্ত কাটলো। জানেন না? আপনারা জানেন না? মাথার সাদা চুল কালো বানালো। কি সুন্দর তার চেহারা, আপাত মস্তক সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পাজামা সাদা, জুতা সাদা, মনে হলো আসমান থেকে জিব্রাইল নামছে। সেই লোকটা দুনিয়াতে বাঁচার জন্য আমার নবীর দাড়িটা কেটে ফেললো, মাথার চুলটা কালো বানালো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, ভুল করে আবার নৌকায় চললো। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চল, ধরা পড়লো। সম্মানিত ভাইয়েরা, নাপা, এই নামটা কে না জানেন? প্যারাসিটামল গ্রুপের নাপা, এটা বেক্সিমকো সালমান এফ রহমানের কোম্পানির। টপ লিস্টেড একজন ধনী হওয়ার পরেও আজকে কি সে সফল? আজ থেকে সফল? তাহলে সম্পদ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হলেই সফল হওয়া যায় না। সফলতা কোথায়? আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আসুন, কোরআন কি বলে? 9টি উপায় আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। 9টা আমি আর্টিকেল নিয়ে, 9টা পয়েন্ট নিয়ে আমি কিছু কথা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে সামারাইজ করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি আজকে 26 বছর এই মাহফিল অঙ্গনে আমি মূল কোরআন এবং সুন্নাহর বাইরে আজ পর্যন্ত আমার যতটুকু আমি যত্নশীল হয়ে কথা বলার চেষ্টা করেছি, আমি আজে বাজে কথা আমার মুখ থেকে আমি নিয়ে আসার চেষ্টা করি না। অনেক বাজে কথা, অনেক অর্থহীন কথা মুখ থেকে বের হয়, এটাও অনুচিত। এটা হলো কোরআনের মঞ্চ। এই জায়গায় থাকতে হবে হালকা ভাব না গভীর ভাব? গম্ভীর থাকতে হবে এই জায়গায়। এই জায়গায় হাসি তামাশা থাকবে না কান্না থাকবে? কান্না থাকবে। এখন যেন মাহফিল কিছু কিছু ব্যক্তির দ্বারা যেন হয়ে গেছে একটা নাটকের মঞ্চ। আমি কি ভুল বললাম? কিন্তু না, মাহফিলের মঞ্চ হচ্ছে একটা ভাবগম্ভীর একটা জায়গা। এটা কান্নার জায়গা, এটা আবেগের জায়গা, এটা মানুষের জীবনের চেঞ্জ, পরিবর্তনের জায়গা। আমরা এই স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন আলোচনা করতেন, সাহাবীরা তিন পতন নীরব হয়ে চুপ করে থাকতেন। উড়ন্ত পাখি এসে মাথায় বসতো, টের পেত না এটা মানুষ না গাছ। এটা হলো কোরআনের মাহফিলের বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ। তারা সফল কারা? এখানে যারা আজকে আসছেন তারা কি ব্যর্থ না সফল? বলেন, ব্যর্থ না সফল? ব্যর্থ হওয়ার পরাজিত হওয়ার জায়গাও আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। ফৌজ মানে সফলতা, কবীর মানে বড়। বড় সফলকে
সেই ব্যক্তি বড় সফল, সেই ব্যক্তিগুলোই বড় সফল যারা এক নাম্বার বড় গুণ, যারা ঈমান আনতে পেরেছে। কি আনতে পেরেছে বলেন? ঈমান। এখানে যারা বসে আছেন বেঈমান কেউ আছেন নাকি বলেন? কেউ কি বলবেন আমি বেঈমান? বলবেন কেউ? সবাই বলবেন আমি ঈমানদার, ঈমান এনেছি আমি। কিন্তু ঈমান আনাটা এত সহজ বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় প্রশ্ন করছেন বান্দাকে, হাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষের কি ধারণা ঈমান এনেছি আর এই কথা বলার মাত্রই আমি তাকে ছেড়ে দেব? না না, এতটুকুন বললে আমি তাকে ছাড়বো না। না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। আমার বন্ধুগণ, পরীক্ষা নাই যার জীবনে, ঈমান তার ভালো করে আনা হয় নাই। ঈমানদার যার নাম, তার জীবনে পরীক্ষা আছে না নাই? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে যত পরীক্ষা এসেছে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। তাদের কি কোনো দোষ ছিল? কিন্তু পরীক্ষার এই অগ্নি পরীক্ষায় তারা মুখোমুখি হয়েছেন এবং সফল হয়েছেন। অর্থাৎ ঈমানদার যার নাম, তার জীবনে অবশ্যই বালা মুসিবত পরীক্ষা আছে না নাই? আছে। অসুখ হলে পরে মন খারাপ করা যাবে না। অসুখ, আল্লাহর নবীরাও অসুখের দ্বারা আক্রান্ত হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগ ছিল 18 বছর। তাহলে নবীদের কি অসুখ ছিল না? ছিল। অনেকের অসুখ হলে আরেকজন কয় তোর তো অসুখ হবে, তুই কি ভালো মানুষ? মানে উনি আরেকজন বুজুর্গ হয়ে বসে আছে। একজনের অসুখ হয়নি কোনোদিন হাঁচি কাশিটাও, জ্বরটাও তার জীবনে আসে নাই। তার নাম হলো ফেরাউন। তার নাম কি? ফেরাউন। 1600 বছর জীবিত ছিল, কোনো অসুখ বিসুখ ছিল না। তো অনেকে যদি এরকম গর্ব করে বলেন, অনেকদিন আগে আমার এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। কেন? জীবনে কোনোদিন অসুখ হয় নাই। মনে মনে কইলাম ফেরাউনের খাসরত আছে। কি কথা কি বুঝতেছেন? অসুখ বিসুখ হওয়া ভালো। একটু অসুখ হলে একটু দিলটা নরম হয়, কোমর চলে না, আল্লাহ দুর্বল, আল্লাহর নামটা ঘন ঘন আসে। এই জন্য অসুখ বিসুখ হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, জ্বর হলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অসুখ বিসুখ হলে পরে আল্লাহ পাক অসুখের বিনিময়ে সে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। এই জন্য যে হালেই থাকি না কেন, ঈমানদারের মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈমান এনেছি। ঈমান কি এনেছি? কিন্তু ঈমানটা আনা সহজ, কিন্তু টিকে রাখা সহজ না কঠিন? কঠিন। ঈমানটা টিকে রাখতে হবে। অনেক লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নাম কি? ঈমান আলী। নামই হলো ঈমান আলী, কিন্তু ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী, ফজরে ওঠে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ, গোটা গায়ে গাজার গন্ধ আছে না নাই বলেন? আছে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 45 সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না। নাম আর বংশ দিয়ে যদি কোনো কাজ হতো, তাহলে তো অনেক বড় বড় বেঈমানরাও মাফ পেয়ে যেত। কুরাইশ বংশের লোক ছিল আবু লাহাব, কুরাইশ বংশের লোক ছিল আবু জাহেল, কুরাইশ বংশের লোক আমার নবীও ছিলেন। কিন্তু বংশগত পরিচয় দিয়ে, আমার নবীর চাচার পরিচয় দিয়ে আবু লাহাব নাজাত পাবে না। কারণ নাজাত পাওয়ার মূল মাধ্যম হলো ঈমান। মূল মাধ্যম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো।
একই আদম সন্তান। আমরা সবাই পৃথিবীর সমস্ত সন্তান, সমস্ত বান্দাগুলো কার সন্তান? আদম সন্তান। ভাষা এক না, বহু রকম, বহু রকম। ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন, চেহারাও চেঞ্জ করে দিয়েছেন। চায়না যাবেন, আমি 15-20 দিন আগে চায়না সফর করেছিলাম। চায়না যখন গেলাম, সব মানুষ একরকম দেখা যায়, নাকটা বোচা, চোখটা ছোট ছোট, মিনি সাইজের মানুষ। চায়নার মানুষগুলো আল্লাহ পাক এক সাইড করে দিয়েছেন, ভাষাগুলো চ্যাংচুং মার্কা। আবার আপনি চলে যান জার্মানির দিকে, আরেক রকম ভাষা। ফ্রান্সে চলে যান, আরেক রকম ভাষা। আমেরিকা চলে যান, আরেক রকম ভাষা। এরকম করে আরবে চলে যান, আরেক রকম ভাষা। আফগানিস্তান চলে যান, আরেক রকম ভাষা। চেহারাটা আরেক রকম, নাকটা একটু লম্বা লম্বা। এই যে বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়েছেন, কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো, এটা আফগান, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা চায়না। কিন্তু বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি আমার কাছে, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। লাইট বন্ধ করেন। আমার ভাইয়েরা, এই জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে লালন করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম বিহি তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, ঈমান এনেছি, টিকে রাখতে হবে। আমার দেশে বহু ঈমানদার আছে, ঈমান তার কখন চলে গেছে সে নিজেও জানে না। ইউসবিহু মুমিন ওয়া ইউমসি কাফির, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানায় এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমানদার হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। এমনটা আজকের সমাজে আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ে সেজদা দেয়, আবার কোন মাজার ফেলে পরে, কবর ফেলে পরে সেখানেও পূজা দেয়, সেজদা দেয়। আছে কিনা বলেন? তাহলে ঈমান থাকলো না গেল? সেজদার জায়গা একমাত্র কার কাছে? আসতে বলবেন না কার কাছে? এই তো কয়েকদিন আগে আমার ফ্যামিলি গতকালকে এসেছে, আমি 2 দিন আগে মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ কবর হলো, মাকবারা হচ্ছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু। আমার নবীর কবরকে কি মাজার বলে কেউ? না, ওখানে লেখাও নাই, কিন্তু ওখানে লেখা আছে মাকবারাতুর রাসূল, মাকবারাতুন নবী, নবীজির কবর। এবং রাসূল সালামও শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি ইয়া আহলাল মাজার আছে নাকি? তাহলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না মাজার? তাহলে হাদিসের পরিভাষা হচ্ছে, আপনি কোন কবর দেখলে পরে তাকে সালাম দিবেন, কবরবাসীকে লক্ষ্য করে সালাম দিবেন। সেখানে কিন্তু মাজার শব্দটা নাই। আমার নবীর কবরের নামও মাকবারা। আবার মাকবারাতু বাকি, বাকি গোরস্থান, ওটাও মাকবারা, মাকবারাতুল মুআল্লা। কিন্তু আমার দেশে সহ সাবকন্টিনেন্টে এই মাজার শব্দটা চলে এসেছে, যেটা আমার নবীর কবরেও এই শব্দটা উচ্চারণ হয় না। আমি ওইদিকে যাব না, আমি ফতুয়ার দিকে যাব না, আমি ফিতনা চাই না, ফিতনা আমরা করতে যাবও না। শুধু এতটুকুন বলবো, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে তর্কের মধ্যে নিয়ে এসে বৃহত্তর ভ্রাতৃত্ব আমরা নষ্ট করতে চাই না, কিন্তু আমরা শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে, আমার মনে অফ করে দেন, ডিস্টার্ব হয়। জি, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে শিরক আসলে পরে, কুফর আসলে পরে, বেদাত আসলে পরে। তাহলে আমার ঈমানটা রাখতে হবে ভেজাল না নির্ভেজাল? বলেন, ভেজাল না নির্ভেজাল? ফ্রেশ ঈমান রাখতে হবে। মানুষের দেহে যেমন ক্যান্সার হয়, ঈমানেরও তেমন ক্যান্সার কিছু আছে।
এর মধ্যে ইমানের ক্যান্সার হলো এই যে শিরকের কাজগুলো করা হয়, এগুলো হচ্ছে ইমানের ক্যান্সার। এই ক্যান্সার থেকে আমাদের ইমানকে আমরা বাঁচানোর চেষ্টা করব, বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখানে গেলাম এই তো 4-5 দিন আগে। এই পৃথিবীতে একটা জায়গা আছে, যে জায়গাটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের টুকরা। রাসূল নিজে বলেছেন, মিন বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর ওই যে মিম্বার, এর মাঝে যে জায়গাটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। এই জায়গায় সবাই যেতে চায়। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে সে জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। এটা জোরে বলি আমিন। তো সেখানে ঢুকলাম, দেখলাম কবরের আশপাশ সব কিছু লক্ষ্য করলাম, কোনো শিরকের গন্ধ নাই। কেউ নবীর কাছে চায় না। নবী যার কাছে চান তার উম্মত তার কাছে যায়। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? শুধু আমাদের এতটুকুন দায়িত্ব, আমরা তাকে সালাম দেব, আমরা তার প্রতি দরুদ পড়ব, কিন্তু নবীর কাছে চাওয়ার কোনো অধিকার কোনো বান্দার নাই। বান্দা বান্দার কাছে চাবে না, বান্দা চাবে কার কাছে? বান্দা চাবে কার কাছে? আল্লাহর কাছে। এইটুকুন তফাৎ, এটা মাথায় রাখতে হবে। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হতো, গোটা পৃথিবীর সব ফুলকে জমা হতো আগে নবীর কবরে। আমি কোনো ফুল পাইনি, সেখানে একটা ফুলও নাই, কোন পুষ্পস্তবক অর্পণ নাই। আপনি কোন ছাতামাতা হইলেন, আপনি কোন বিশেষ ব্যক্তি হলেন যে আপনার কবরে ফুল দেওয়া লাগে? এগুলো সম্পূর্ণ শিরকের কাজ, পশ্চিমাদের কাজ। মুসলমান তার ঈমান নষ্ট করতে পারে না, কখনো নয়। রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না, আমি দরদ নিয়ে বলছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কেমন করে যেন একটা সুযোগ করে দিলেন। একদম প্রথম কাতারে ইমাম ফজরের নামাজে দাঁড়িয়েছেন, তার ঠিক প্রথম কাতারে, তারপরেই আল্লাহ পাক আমাকে সেখানে বসার তৌফিক দিলেন। বসলাম, ফজরের আজান শেষ হলো, নামাজে দাঁড়ালাম। আহারে, নবীর কত হাঁটা হয়েছে সেই জায়গা দিয়ে। ঘর থেকে বের হয়েছেন, আম্মা জান আয়েশার ঘর থেকে বের হয়ে মিম্বারে দাঁড়িয়েছেন, নামাজ পড়িয়েছেন। নবীজির স্মৃতিচারণ করছিলাম। নবীজি মদিনার মানুষ না মক্কার মানুষ? বলেন, মদিনার না মক্কার? চলে গেছেন কোথায়? মদিনায়। কি নানির বাড়ি বেড়াতে গেছেন নাকি? মামুর বাড়ি বেড়াতে গেছেন? দিনে মক্কা থেকে বের হয়েছেন, দিনের আলোতে না রাতের আধারে? প্রকাশ্যে না গোপনে? গোপনে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? যার সম্মান আল্লাহর পরে, আল্লাহ পাক যে মহামানবকে এত সম্মান দিলেন, রাস্তায় হাঁটেন, প্রখর রোদ, আল্লাহ পাক সূর্যের নিচে একখণ্ড মেঘ ছায়া দিয়ে রাখলেন, হাবিবের গায়ে যেন সূর্যের কোনো তাপ না লাগে। এত সম্মান যে মহামানবকে দেওয়া হলো, সেই রাসূল রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হন কেন? মক্কা থেকে মদিনায় তিনি কেন গেলেন? কি জন্য গেলেন? শুধুমাত্র কারণ যদি আমরা খুঁজতে যাই, এক নম্বর কারণ হলো, আমার নবীজির সারা জীবনের একটাই আন্দোলন ছিল, হলো সেটা হলো সৃষ্টি যার, আইন চলতে হবে তার। আমার কথা কি বোঝা যায়? এই চেতনাকে যারা লালন না করবে, তার নতুন করে ঈমান আনা দরকার। নতুন করে ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? আমি আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, আখিরাতকে মানলাম, পরকালকে বিশ্বাস করলাম, ফেরেশতাকে মানলাম, কোরআনকে নামাজের মধ্যে মানলাম, কিন্তু কোরআনকে আমি রাজনীতির ময়দানে মানলাম না, কোরআনকে আমি প্রশাসনে মানলাম না, কোরআনকে আমি রাষ্ট্রনীতিতে মানলাম না, রাসূলকে আমি ব্যক্তিগত জীবনে মানলাম, রাসূলকে আমি মিষ্টি খাওয়াতে মানলাম, রাসূলকে আমি নামাজে মানলাম, রাসূলকে আমি রোজায় মানলাম, কিন্তু রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র জীবনে রাসূলকে আমি মানলাম না। আপনি উম্মত হতে পারেন না, আপনি হচ্ছেন এক নাম্বার ভণ্ড প্রতারক।
রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমানটা নিয়েই কবরে যেতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা শিরকের দ্বারা যারা এটাকে আচ্ছাদন করবে না, ঈমানকে যারা ফ্রেশ করবে, তারা হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এই জন্য আমরা ঈমানের যত্ন নেব, ঈমানটা যেন আক্রান্ত না হয়ে পড়ে, ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য আমাদের যত্ন নিতে হবে। এই যত্ন নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সঙ্গে আমলের কথাও বলেছেন। এই আয়াতটি তারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বড় সফল কারা? যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ঈমান আনলো, আমল নাই, কাজ হবে না। আমল করলো, ঈমান নেই, কাজ হবে না। গোটা দুনিয়ার ধনীদের তালিকায় একজন ব্যক্তির নাম আছে বিল গেটস। বিল গেটস ওয়ার্ল্ড ওয়াইড একজন ধনী মানুষ। গোটা সম্পত্তির বিশেষ একটা অংশ সে সমাজের সামাজিক কাজে অবদান, তার বিশাল অংশ সে দান করেছে, উপহার দিয়েছে, গিফট করেছে, দান করেছে। এত বড় দানবীর হওয়ার পরেও সে জান্নাত পাবে না। তার সে নেক আমল করলো কিন্তু জান্নাত পাবে না, কারণ হলো তার মধ্যে ঈমানটা নাই। নেক আমল আছে, ঈমান নাই, কাজ হবে না। কাজ আছে, ঈমান নাই। নেক আমল আছে, ঈমান নাই, কাজ হবে না। ঈমান আছে, আমল নাই, তাও কাজ হবে না। দুটার সমন্বয় থাকতে হবে। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান। তাহলে এটা কি কামের মুসলমান, কাজের ইমানদার? না। নামাজ নাই, ঈমান আছে। নামাজ নাই, কি আছে? ঈমান আছে। এখন বলেন তো এটা কি প্রশ্ন হলো? হ্যাঁ, কি কথা বলবো? কথা বলবো? আচ্ছা, একটু বসেন। তাহলে কাজ আছে, ঈমান নাই, লাভ নাই। আবার ঈমান আছে, কাজ নাই, আমল নাই, লাভ হবে না। আমার দেশে নামাজি নাই, নামাজ পড়ে না। বলুন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মুসল্লি বেশি না মসজিদ বেশি? তাহলে কি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার, মসজিদ কম হওয়া দরকার। কিন্তু আমার দেশে এখন এমন অবস্থা, মসজিদে বেশি, মুসল্লি নাই। এমন হয় ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এরও থাকতো না। এই হলো মসজিদের দশা। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, মুসল্লি নাই। অথচ আমার নবীজি যে মসজিদ নির্মাণ করেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় আসলেন, প্রথম তিনি কুবা পল্লীতে ঢুকলেন। সেই কুবায় গিয়েছিলাম কয়েকদিন আগে। মসজিদে কুবার মধ্যে ঢুকলাম, নবীর ওই হাদিসের কথা মনে হলো। রাসূল বলেছেন, যে বান্দা ওযু বানায় মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়বে, মহান রব্বুল আলামিন তাকে একটা কবুলওয়ালা উমরার সওয়াব দিয়ে দিবেন। মসজিদ বানালেন, নামাজ আদায় করলেন। এরপরে তিনি যখন মসজিদে মুনাওয়ারা, যেটা মসজিদ নববী, আমার নবীজি 2 জন ইতিমের কাছ থেকে তিনি কিছু টাকার বিনিময়ে জায়গা কিনলেন, মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটা ছিল কাঁচা মসজিদ, বালুর জায়গা। খেজুর গাছের কাণ্ড দিয়া পিলার বানায়া, তার ডালপালা দিয়া, ছায়া দিয়া, সুন্দর করে উপরের ছাদটা বানায়া দিয়া একটা কাঁচা মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে সারা জীবন নামাজ পড়েছেন। যদিও আজকে 15 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে সেই মসজিদে। আজকে এসি আছে, সব কিছু আছে, কিন্তু আমার নবীর সময় কিছুই ছিল না। কিন্তু ওই সময় বেলাল যে আযান দিয়েছেন, আযানটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। মসজিদ পাকা দরকার না ঈমান পাকা দরকার?
বলেন কি পাকা দরকার? ঈমান পাকা দরকার। আমার বন্ধুগণ, সেই মসজিদে নববী আমার নবীজি শুয়ে আছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর কেউ বাঁচবে না, আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না, সব দুনিয়া থেকে বিদায় নেব। এই যে কয়েকদিন আগে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি জানি না আমার আপনার বয়সে কত ভাই দুনিয়াতে নাই আজকে। সেই বন্ধুটাকে বহুদিন যাবৎ খোঁজ নেওয়া হয় না। ফোন দিলাম, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা একজন উঠালো, মহিলার কণ্ঠ। সালাম দিলাম, বললাম জিয়া কোথায়, আমার বন্ধু জিয়া কোথায়? মহিলা বলতেছে জিয়া তো নাই। বললাম জিয়া যখন আসবে আমার নামটা বলবেন, আমি অমক ফোন দিয়েছিলাম, সেজন্য আমাকে ফোন দেয়। অপর প্রান্ত থেকে মহিলার কণ্ঠ থেকে কান্নার আওয়াজ আসতে, স্যার বলছে আপনি যে জিয়াকে খুঁজতেছেন সেই জিয়াকে কোনোদিন পাবেন না, জিয়া তো কবরবাসী হয়ে গেছে। এটাই হলো দুনিয়ার নিয়ম। কেউ বাঁচার জন্য আসে নাই। আমিও যাব, আপনিও যাবেন। রাসূলও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলকে বলা হলো, হুজুর আপনি বলুন তো সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলছেন সবচেয়ে চালাক লোক হলো যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। আকিয়াসুন নাস হাযামুন নাস ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইসতিআদাদা। সবচেয়ে বেশি চালাক লোকটা সেই যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। মৃত্যুর চিন্তা আছে যার, তার দ্বারা কোনোদিন হারাম কাজ হতে পারে, হারাম কাজ ঘটতে পারে না। আমার ভাইয়েরা, মানুষ ভালো হবে, মানুষ আল্লাহওয়ালা হবে, প্রশাসনের কোনো ভয় দেখে নয়, দুনিয়ার কোন আইন দেখে মানুষকে কখনো ভালো করা যাবে না। মানুষ ভালো হবে দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে? আখিরাতের ভয়ে। জন্য আমাদের থাকতে হবে দুনিয়ার ভয় না আখিরাতের ভয়। বলেন বলেন মানে কিসের ভয়? কিসের ভয়? আখিরাতের ভয়। এই জন্য আল্লাহর কাছে দুটাই চাইতে হবে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ারও কল্যাণ দরকার, দুনিয়ার হাসানা দরকার, আখিরাতের হাসানা দরকার, কিন্তু আখিরাতকে বিক্রি কখনো করা যাবে না। আখিরাতকে ঠিক রাখতে হবে। দুনিয়াটা আমার শেষ হয়ে যাক, কিন্তু আখিরাতকে কখনো নষ্ট করা যাবে না। আখিরাতকে বিক্রি করে দেওয়া যাবে না, আখিরাতকে ধ্বংস করে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সব নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আল্লাহর পরামর্শ হলো, ও আমার বান্দারা, মরবি যখন, আমার কাছে আসতেই হবে যখন, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মৃত্যুবরণ করো না। ঈমান মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমাকে আপনাকে প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই দুনিয়া থেকে যখন বিদায় হব, সবার জীবনে একটা ফেরেশতার মুখোমুখি হতে হবে, তার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মালাকুল মাউত জান কবজ করার জন্য আসবে। বাপ চলে গেছে, বাবার জান কবজ হয়ে গেছে। মা চলে গেছে, মার জান কবজ হয়ে গেছে। ভাই চলে গেছে, ভাইয়ের জান কবজ হয়ে গেছে। আমার নবীজি মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠতেন। মৃত্যুর কথা চিন্তা করলে তিনি কাঁদতেন। আমার নবীজি সাহাবা একরামকে নিয়ে একদিন বসে আছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর সময় চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যখন তখন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে আসলো, আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকার ঘরে কাতরাচ্ছিলেন। প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। আমার নবীজি তার দু হাতের অঞ্জলি ভরে পানি ভর্তি করে নিয়ে বারবার মুখে মারতেছেন, বারবার মুখে মারতেছেন আর বলছেন, ইন্নাল মাউতা লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন।
আমার নবীজির একজন খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরও তিনি 90 বছর বেঁচে ছিলেন। কত বছর বলেন? 90 বছর বেঁচে ছিলেন। 110 বছরও তিনি বেঁচে ছিলেন। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার 20 বছর বয়স, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, চরম কষ্ট পাচ্ছিলেন। তার কষ্ট দেখে আনাস বিন মালিক তার সামনে থেকে সরে আসলেন, তার সামনে নাই। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আমার খাদেম আনাসকে দেখি না কেন, আমার খাদেম আনাস কোথায় গেছে? তন্ন তন্ন করে সাইয়েদনা ওমর ফারুক খুঁজে বের করে আনলেন। বের করে আনার পরে রাসূল বলছেন, আনাস, আমার সামনে থেকে তুমি বারবার সরে যাও কেন? কষ্ট দিয়েছি বুঝি, আমারে মাফ করে দিও। রাসূল তার কাছ থেকে মাফ চাচ্ছেন। সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 10 বছর বয়সে আপনার খেদমতের জন্য আমার মা আপনার সামনে আমাকে দিয়ে গেছেন। এই 10 বছর পর্যন্ত আমি আপনার সরো হয়েছি, কোন একটা দিন আপনি আমাকে কোনো কাজের হুকুম করলেন না, বরঞ্চ আপনি আমার উল্টা খেদমত করেছেন। আমার দাড়ির মোছ এখনো গজাই নাই, আমি খেদমত এখনো বুঝি নাই, কিন্তু আপনার মৃত্যুর পূর্বের এই চিত্র দেখে আমি সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে গেছি। সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে আমার নবীর জীবনটা, হায়াতটা তুমি যুগ যুগ বাড়ায় দাও, আমি আনাস যেন আমি তার খাদেম হয়ে খেদমত করে যেতে পারি। আমার নবীজি বলছেন, আনাস রে, এমন দোয়া করে আর কোনো লাভ হবে না। মৃত্যুর যন্ত্রণার যে লক্ষণগুলো, সব সিমটম আমার মধ্যে প্রকাশ পেয়ে গেছে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আনাস, তোমার যে শখ, তুমি আমার খেদমত করে তৃপ্তি এখনো পাও নাই, এখনো তোমার তৃপ্তি শেষ হয় নাই। অতএব আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ, জান্নাতের খাদেম হিসেবে তুমি আমার আনাসকে জান্নাতের ভিতরে আমার জন্য কবুল করে নিও। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সব সাহাবীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এইরকম করে আমার নবী আম্মা জান আয়েশার কাছ থেকে বিদায় নিচ্ছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়া যখন তিনি মুমূর্ষ অবস্থা, একবার হুঁশ একবারে বেহুশ, হঠাৎ করে তার কানে আজান চলে আসলো। আমার নবী আজান শোনা মাত্রই তিনি বলছেন, ও আমার আয়েশা, আমার বেলাল তো আজান দিচ্ছে রে, মসজিদে না গেলে কেমন হয়? নিজের পায়ে শক্তি নাই, গায়ে শক্তি নাই, কিন্তু নামাজের প্রতি কি যত্নশীল রাসূল। সেই অসুস্থ শরীর নিয়েও তিনি ওঠার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন। দাঁড়াতে নিয়েই মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, তাই তো মনে হচ্ছে, আমি আর মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। ওরে আমার আয়েশা, এই যে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে উহুদের খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া, আমি আমার আর কোমর নড়াতে পারি না। আমার নবীজির মৃত্যুর পূর্বে বিষক্রিয়া দেখা দিচ্ছিল, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেটার সিমটমও প্রকাশ পাচ্ছিল। নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা, আমি যেহেতু জামাতে নামাজ পড়তে পারছি না, একটু আমাকে ধরো তো, আমাকে নিয়ে যাও তো, আমি একটু নিজের চোখে দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজটা পড়ে। আমার নবীজিকে আম্মা জান আয়েশা ধরে নিয়ে চলে গেলেন, কিন্তু নবীজির মুসাল্লায় কেউ দাঁড়ানোর সাহস পায় না। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার পক্ষ থেকে তোমার বাপ আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। আমার নবীজির এমন কথা যখন সাহাবীদের কাছে যখন ছড়িয়ে দেওয়া হলো, বলা হলো, আম্মা জান আয়েশা যখন বলে দিলেন, আমার নবীর মুসাল্লায় যখন আরেকজন ব্যক্তি আবু বকর সিদ্দিক যখন দাঁড়ালেন, সাহাবীদের ভিতরে কান্নার হাওমাও শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। বুঝতে পেরেছি রাসূলের পিছনের নামাজ আমরা পড়তে পারবো না, আমাদের কিসমতে আর নাই। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, সাহাবীদের ভিতরে কান্নার আওয়াজ বের হচ্ছে। সাহাবীদের কান্না দেখে আমার নবীজিও কাঁদতেছেন। কান্নার কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলেন, আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে, সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো সাহাবীদের এই কান্না দেখে আমি কাঁদি না, সাহাবীদের নামাজ দেখে কাঁদি না। আমি কান্নার কারণ হলো, এই নামাজ পড়তে নিয়ে কাফের মুশরিকরা আমাকে মক্কার মাটিতে নামাজ পড়তে দেয় নাই। আমার পিঠে উটের পচানারি পুরি চাপায়া দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে
তায়েফের ময়দানে আমাকে কাফেররা মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এই যে সামনের দুটো দাঁত হারাইছে, উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছে কাফেররা। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোমর হারায় গেছে আমার। ওরে আয়েশা, এই জন্য আমি কাঁদি। এই যে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের কান্না। এই কথা বলে আমার নবীজি আস্তে করে আবার বললেন, আয়েশা আমাকে শোয়া দাও। রাসূল শুয়ে পড়লেন। এরপরে বলছেন, আয়েশা শোনো, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাকা হলো, সামনে তাকে বসায়া দিলেন। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা কান্দো কেন? কান্নার কোনো প্রয়োজন নাই। সারা জীবন কাছে ছিল, আজকেও তুমি কাছে আছো। আমিও মরে যাব, আমার পর তোমার প্রথম ইন্তেকাল হয়ে যাবে। মুখে হাসি চলে আসলো। মৃত্যুর কথা মনে করলে পরে মানুষের ভয় আসার কথা, কিন্তু ফাতিমার মুখে হাসির ঝিলিক দেখা দিল। কানে কানে বলে দিলেন। ফাতিমা ঘর থেকে বের হয়ে সামনের দিকে দাঁড়ালেন, চলে গেলেন। কিছুক্ষণ পর রাসূলের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত, আম্মা জান আয়েশা সিদ্দিকের চাবায়া চাবায়া নরম করে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াক দিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তো কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব, অন্তত মৃত্যুর পূর্বে তোমাকে খুশি করার জন্য আমি তোমার কিছু হক আদায় করলাম। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আস্তে করে আম্মা জান আয়েশা সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমার উম্মতকে একটা লাস্ট হাদিস, লাস্ট মেসেজ জানায় দিবা। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। এই মেসেজটা দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায়ের সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আস্তে করে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত তো চলে আসবে, আমি যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় দরজায় এসে কড়া নাড়ছেন মালাকুল মউত অনুমতির জন্য। রাসূল বলছেন, আল্লাহর যদি পারমিশন পেয়ে থাকো আমার কোনো আপত্তি না। আস্তে করে তার পাশে বসে গেলেন। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জান কবজের দায়িত্ব তো আল্লাহ আমারে দিয়েছেন, কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে। বেয়াদবি হলে আমারে মাফ করে দিয়েন, তবে অত্যন্ত সহজ করে আপনার জানটা কবজ করা হবে। আমার নবীজির জান কবজের প্রক্রিয়া শুরু হলো। নবীজি উহুদের ময়দানের দিকে চেয়ে আছেন। যে উহুদ নিয়ে রাসূল বলেছেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। সেই উহুদের দিকে তাকায় আছেন। নবীজির বুকের উপরে হাতটা যখন রেখেছেন মালাকুল মউত, আমার নবীজি আস্তে করে হাতটা সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত তোমার হাতটা যেন আমার বুকে রাখো নাই, আমার কাছে যেন মনে হলো 10 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। হাতটা সরাও। আবার হাতটা রাখা হলো। রাসূল চিৎকার মারলেন। আবার রাসূল বলছেন, আকাশ যেন আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে মালাকুল মউত, এত কষ্ট এত যন্ত্রণা যদি মৃত্যুর সময় হয়ে থাকে, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার কলিজার আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার রাসূল হয়ে, আমি তার নবী হয়ে সইতে পারবো না। একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে বলছেন, আল্লাহ আমার আয়েশার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকের মুখে হাসির ঝিলিক দেখা দিল। রাসূল বলেন, আয়েশা তুমি হাসো কেন খুজুর? আমি কেন হাসবো না? আমি কেন আনন্দ পাবো না? বিশ্বনবী আমার জন্য এমন দোয়া করলে পরে সেই দোয়া তো আল্লাহ কবুলই করবেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, এই দোয়াটা আমি আমার সকল উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সকাল সন্ধ্যা করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু জানায় গেলেন, মেসেজ দিলেন, ও আমার উম্মতেরা, অন্তত কিয়ামতের দিন কঠিন ময়দানে কেউ কাউকে যেদিন কেউ চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন উম্মত নামাজটা সঙ্গে করে নিয়ে আসো, আমলটা সঙ্গে করে নিয়ে আসো, ইমানটা যত্ন করে নিয়ে আসো। আমার নবীজি সুপারিশ করবেন
অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করবেন কাদেরকে, পাকড়া পাকড়ি যাদের কপালে যাদের নূরের চমক থাকবে, নূরের চিহ্ন থাকবে, নামাজের চিহ্ন যাদের থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য লোকের মাঝ থেকে আপনি চিনবেন কেমনে? রাসূল বলছেন, অসংখ্য লোকের মাঝ থেকে আমি তাদেরকে চিনব যারা নামাজ পড়েছে। সীমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন থাকবে, আমি তাই সেই চিহ্নগুলো দেখে দেখে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি একসঙ্গে জান্নাতের পেয়ালা থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করা একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আমলের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল। একটা বিষয় চলে গেল, ঈমান এবং আমলকে আমরা ঠিক রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারো জমির আইল ঠেলবো না, কারো সম্পত্তিতে হানা দেব না, কারো জীবন নিয়ে সিনেমিনে খেলবো না, অযথা কারো নামে মামলার চিন্তা করব না, ক্ষমতার দম্ভ দেখাবো না, বান্দার হক নষ্ট করব না, সম্পদের বড়াই করব না, ছলচাতুরি করব না, অন্যের সম্পদের লোভ সৃষ্টি করব না, চারিত্রিক কোনো পদস্খলন যেন না হয়, জেনার কাছেও যাব না, যৌন কামনা হারাম নয়, নিজের স্ত্রীর সাথে জায়েজ, যৌন কামনা অবৈধ নয়, নিজের স্ত্রীর দিকে তাকালে আল্লাহ পাক সওয়াব দিয়ে দেন, কিন্তু পরকীয়ার করাল গ্রাসে যেন নিজের জীবনটা যেন নষ্ট না হয়, এই দিকে খেয়াল করতে হবে। এটাই হচ্ছে নেক আমল। সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা পয়েন্টের একটা পয়েন্ট কেবল শেষ। নাম্বার 2 হচ্ছে সফল কারা? যারা নিজের নফসকে যারা শুদ্ধ করতে পেরেছে। একটু লাইনে আসি আমরা। নফসকে যারা শুদ্ধ করতে পেরেছে। অনেক ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে যাবে। কিসের সমস্যা বলেন? কিসের সমস্যা বলেন? অনেক দানবীর জাহান্নামে যাবে। কিসের সমস্যা? নফসের সমস্যা। তাহলে নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে প্রথমবার আমরা জানলাম, ঈমান আছে যার, নেক আমল আছে যার, তাই সে হলো সফল, সে জান্নাত পেয়ে যাবে। নাম্বার 2 হলো সেই ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে যে শুদ্ধ করতে পেরেছে। যে কোনো কাজ করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলবেন না, কার খুশির জন্য? অনেক দানবীর আছে, দানবীরের নামটা বড় আওয়াজে না নিলে পরে মনটা খারাপ করে, আসে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আর শাসিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে। সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আমি আল্লাহ আর শাসিমের ছায়া জায়গা দেব, যেদিন কোনো ছায়া থাকবে না আমার আরশের ছায়া ছাড়া। এর মধ্যে একটা শ্রেণী হলো যে ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? 2-1 করে উঠে গেছেন, আমি মনক্ষুণ্ণ নই, অনেক দূর থেকে আসছেন, হয়তোবা কোনো কাজে আসেন, কিন্তু আর একটা লোক উঠবেন না। আর কিছু সময় শুধু আমি এই পয়েন্টগুলো এই একটু সংক্ষিপ্ত করে আমি বলে আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করে বিদায় নেব। আমিও যাব, আপনিও যাবেন, সবাই যেন নিরাপদে বাড়ি যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। একটু বসুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? বলেন, একার না সবার? সবার। আপনারা এই বেহেশতের বাগানে বসেছেন, জান্নাতের টুকরায় বসেছেন, এটার একটা ফুল হচ্ছেন আপনারা। আপনি কমে যাবেন, বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বসুন। তাহলে নফসের শুদ্ধতা, এটা আমাদের খুব জরুরি একটা বিষয়। নামাজে দাঁড়াই কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? সারা বছর টুপি পড়ে না, 5 বছর নামাজের ধার ধারে না, নির্বাচন আসলে পরে মাথায় ঘন ঘন টুপি পড়ে। আসতে কোন কেন? নির্বাচন আসলে পরে জায়নামাজ নিয়ে ঘুরে, পাগড়ি নিয়ে ঘুরে। আর আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা তারাই করে নির্বাচন আসলে যারা টুপি মাথায় ধরে।
যা করব আমরা কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কাঁদবো আমরা কার কাছে? কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে কাইন্দে পুরস্কার পাবেন না, বরঞ্চ হাসবে। স্বামীর কাছে স্ত্রী কাঁদবে, স্বামী বলবে বউ মানুষ, মেয়ে মানুষ এরকম কান্দেই। আবার স্বামী কান্নাকাটি করবে বউয়ের সামনে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি চোখের পানি ফেলে নীরবে নিবৃতে যদি সেজদায় পড়ে রাতের আধারে যদি আপনি তাহাজ্জুদে যদি সেজদায় পড়ে পড়ে কান্দেন, আপনি কি জানেন আপনার এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন নিভায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই চোখের পানি দিয়া 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরশের ছায়ায় যদি জায়গা নিতে চাই, ন্যায় বিচার করতে হবে। চোখের পানি ফেলে ফেলে ফাফাদাত আইনাহু, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়া দৌড়া যেতে হবে। চরিত্রকে সুন্দর করতে হবে। ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানায় দিয়েছেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সুন্দর যুবক ছিলেন, একবার নজর দিলে পরে তার চেহারা থেকে কেউ মুখ ফিরাতে পারত না। এই সুন্দর চেহারাই তার জন্য বড় ফিতনার কারণ হয়ে গেল। সুন্দরী নারী তার পিছনে লেগে গেছে, কিন্তু তিনি কি সুন্দরীর পিছনে গিয়েছেন না, আল্লাহর মহব্বতে গিয়েছেন। কার মহব্বতে? আল্লাহ বলছেন, তোমরা যদি ইউসুফের চরিত্র নিয়ে যুবকরা যদি বলতে পারো, রাজুলুন ইযা দাআতু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, কোন সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি যদি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আরশ আসমানের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো ফিরে আনতে হবে, তাসকিয়াতুন নফস আনতে হবে, নফসের শুদ্ধতা আনতে হবে। ভাবতে হবে আমার আল্লাহ সবকিছু আমার দেখছেন, অবলোকন করছেন, সবকিছু তিনি দেখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগে নফসের শুদ্ধতা নিয়ে আসো। একটা হাদিস আমাকে বারবার কান্নায়, আমাকে কাঁদায়, আমি চূড়ান্ত ভয় পাই। একটা হাদিস আমার রাসূল বলেছেন, হাসরের ময়দানে অনেক বড় আলেম ধরা খেয়ে যাবে, অনেক বড় দানবীররা ধরা খেয়ে যাবে, অনেক বড় ইবাদতকারীরা ধরা খেয়ে যাবে, মুজাহিদ পর্যন্ত ধরা খেয়ে যাবে। একটা হাদিস এসেছে, শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবেন ও বান্দা তুমি আমার সামনে দাঁড়িয়েছো, আল্লাহ আমি তো শহীদ, তোমার প্রতি যুদ্ধ করে শহীদ হয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, বান্দা শহীদ হয়েছো পৃথিবীবাসী জানে, কিন্তু আমি তোমাকে শহীদের কাতারের নামটা লেখাই নাই, কারণ যুদ্ধ অংশগ্রহণ করেছো মানুষ তোমাকে মুজাহিদ বলবে, এই উদ্দেশ্যে তুমি গিয়েছো, আমার খুশির জন্য তুমি যুদ্ধ করো নাই, তুমি শহীদের দরজা পাবা না, জাহান্নামে যাও। দানবীর বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করেছেন, না না, মানুষ তোমাকে বাহবা দেবে এই জন্য তুমি দান করেছো, জাহান্নামে চলে যাও। শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, দানবীরের দানের সেই লাইসেন্স বাতিল হয়ে যাবে। আলেমকে বলা হবে, আলেম বলবে আল্লাহ তোমার দিন শিখেছি, তোমার জ্ঞান অর্জন করেছি তোমার খুশির জন্য, না না, তোমাকে জগতের মানুষ আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে। মানুষের এই সুনাম মুখ থেকে পাওয়ার জন্য তুমি সমস্ত চেষ্টাগুলো করেছো, আমার খুশির জন্য করো না, যাও তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতা অন্য কিছুতে নয়, এক নম্বরের সফলতা হলো যার নফসকে যে শুদ্ধ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নফসকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন এক জিহাদের ময়দানে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফিরকে ধরাশায়ী করলেন, তাকে আঘাত করে জমিনে ফেলে দিলেন, বুকের উপরে চললেন, তরবারি দিয়া তার কলিজা বরাবর তিনি আঘাত করবেন। এমন সময় নিচ থেকে সেই কাফের করলো কি, সাইয়েদনা আলীর মুখ বরাবর থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমস্ত রাগ তার পানি হয়ে গেছে। সাইয়েদনা আলী তরবারিটা হাত থেকে গুটায় নিলেন, বুক থেকে উঠে আসলেন, তাকে বলেন তোমাকে আমি ছেড়ে দিলাম। কাফের বলছে আলী তোমার মুখে থুতু মেরেছে, তোমার তো রাগ বেশি হওয়ার কথা ছিল,
আমাকে ছেড়ে দিলা কেন? সাইয়েদনা আলী বলছেন, তোমার রাগ পর্যন্ত আমার ছিল, তোর প্রতি আমার ইসলামের দুশমনের রাগটা আমার ভিতরে কাজ করছিল, তুই দিনের দুশমন। কিন্তু তুই যখন আমার মুখে থুতু মেরেছিস, আমার ব্যক্তিগত রাগ এসে জমা হয়ে গেছে। এই মুহূর্তে আমি তোকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, এটা আল্লাহর পথে হবে না, এটা আমার ব্যক্তিগত রাগের প্রতিফলন হবে। কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে যেতে হবে। আমার নফসের শুদ্ধতার জন্য আমি তোকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। অতএব সবকিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, তাহলে আগে নফসের শুদ্ধতা, এরপরে কি? আয়াতের সিরিয়াল অনুযায়ী সূরাতুল আলার ভিতরে আসছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলুন আল্লাহু আকবার। সফলতা হলো চার কাজে আয়াতের ভিতরে। এই সূরার ভিতরে সফলতার কাজ হলো চারটা। নাম্বার 1 হলো নফসকে শুদ্ধ করতে হবে, জিকির করতে হবে। এই জিহ্বাটা ভিজায় রেখেছেন কে? আসতে বলবেন না কে? এই জিহ্বার চতুর্পাশে মুখের ভিতরে লালাটা সর্বক্ষণ রেখে দিয়েছেন কে? লালা যদি না থাকতো মানুষ কি কথা বলতে পারতো নাকি? লালা যদি না থাকতো মানুষকে খাবার খেতে পারতো নাকি? লালা যদি না থাকতো গলা কি ঠিক থাকতো নাকি? গলা শুকায় মারা যেত। এই গলা সহ গোটা মুখে আল্লাহ রাব্বুল আলামিন লালা দিয়ে ভরপুর রেখেছেন, যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। কোনো স্বাদ আছে? লালার কোনো স্বাদ আছে বলেন তো? কানের ভিতরে কিছু ময়লা থাকে কানের মধ্যে, এই ময়লাগুলোকে এলাকে কি বলে জানি না, কি বলে? খোল। এই তো গরুর খাবার। আচ্ছা, কানের যে ময়লা, এই কানের ময়লাগুলো কিন্তু তিক্ত, তিতা না? এটা কি বলে এলাকায়? হ্যাঁ, তিতা বলে। তিক্ততা আপনি দেখবেন, একটু যদি জিহ্বায় নেন দেখবেন এটা তিক্ত। কেন জানেন? আল্লাহ পাক কানের মধ্যে এই তিক্ততা এই জন্য রেখে দিয়েছেন, যেন কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে নিয়ে যেন আবার চট করে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কান। চোখের পানি আল্লাহ পাক কি করেছেন? মিঠা না লবণ? আসতে কয়, মিঠা না লবণ? লবণ করেছেন। কেন? চোখ আল্লাহ পাক বান্দার জন্য মার পেট থেকে যেদিন নিয়ে এসে সেই চোখ নিয়ে আবার কবরে যেতে হবে, এই চোখটাকে আল্লাহ পাক লবণ পানিতে আল্লাহ পাক ভিজিয়ে রেখেছেন। এটা একটা অয়েনমেন্ট, এটা মলম, যাবতীয় জীবাণু থেকে যেন সে তার চক্ষুটাকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক এজন্য চোখটাকে লবণ পানিতে ভাসমান রেখেছেন। তাহলে একই বডিতে কানের সেফটির জন্য আল্লাহ পাক কানের উপাদান করলেন হলো তিক্ততা দিয়ে, চোখের পানি করলেন লবণ দিয়ে, এবং চোখের নিচের অংশই আবার আপনি চলে যান মুখের কাছে, মুখের লালা করেছেন কি? কোনো স্বাদ আছে? স্বাদ না। মিষ্টি করলে, এই লালা যদি মিষ্টি হতো, পৃথিবীর কোনো মিষ্টি আপনার মিষ্টি লাগতো না। আল্লাহ পাক লালাকে স্বাধীন করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মেশিনটা সেট করেছেন, হাজার হাজার সাতকুড়ি এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই যে মাহফিল আসলাম, মাহফিল কমিটি কোন বাড়িতে যেন রেখেছিলেন আমার জন্য মোয়া মাছ। এলাকায় কি বলে? এটা মোয়া মাছই বলে, ছোট্ট মাছ। এই মোয়া মাছের স্বাদ একরকম, গোশত হরিণের স্বাদ একরকম, খাসির স্বাদ একরকম, গরু গোশতের স্বাদ একরকম, মুরগির স্বাদ একরকম, কবুতরের স্বাদ একরকম, উটের স্বাদ একরকম। মাছের দিকে যান, লটকে ফিশের স্বাদ একরকম। ফলের মধ্যে যান, আম, জাম, লিচু, পিয়ারা, হাজারো স্বাদ। জিহ্বা কয়টা? আজ থেকে জিহ্বা কয়টা? তাহলে এই সাতকুড়ি কে দিয়েছেন? তাহলে খাইতে নিয়ে খাওয়ার শেষে কি বলতে হয়? আরো জোরে। খাওয়ার শুরুতে কি বলতে হয়? আর যদি সাতকুড়ি একটা হতো, একটাই স্বাদ, সব হতো কসু, সব হতো কি? কসু। আল্লাহ পাক কি দেন? আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জিহ্বাকে ভিজিয়ে রেখেছি, এই জিহ্বা দিয়া তুই আমার নামের জিকির করবি। যেরকম সুবহানাল্লাহ। নফসকে শুদ্ধ করবি, এরপর কি করবি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আমার নামের জিকির করবি। কারণ আমরা এই 16 বছর আমরা সংসদে যত জিকির শুনছি মানুষের, এত জিকির মানুষের না করে যদি আল্লাহর জিকির করত, দেশে রহমত নাজিল হতো। ঠিক কিনা?
আমরা ব্যক্তির জিকির করার জন্য আসি নাই, আমরা আল্লাহর জিকির করার জন্য দুনিয়াতে এসেছি। আমরা ব্যক্তি পূজা করতে রাজি নই, আমরা আল্লাহর দাসত্ব করতে রাজি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 1971 দেশ স্বাধীন হয়েছে, আজকে 2025, স্বাধীনতার 54 বছর চলছে। স্বাধীনতা উত্তর আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করব কার? বান্দার না আল্লাহর? বান্দার না আল্লাহর? বান্দার জিকির করে লাভ কি? ও তো পালাবে একদিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই থেকে পালাবে, কেউ আমার বন্ধু নয়। আমার বন্ধুকে, আমার বন্ধু যিনি, জিকির হবে কার? সে আল্লাহর জিকির হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত উঁচু করে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যার, সব কিছু আছে তার। নামাজ নাই যার, কিছুই নাই তার। এজন্য নামাজ আমাকে আপনাকে সবার আগে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে দলে নামাজ নাই সেই দলে আমরা নাই। রাজি আছেন তো সবাই? নামাজ ছাড়া দল আছে না নাই? আছে কিনা বলেন? জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নেতা বক্তব্য দেয়, কর্মীরা সেই বক্তব্য শুনে, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওগুলোর কাছে আমরা নাই। আমরা জান্নাত পাবো যে লাইনে, সেই লাইনে যাব আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শেষ করে দেই, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুরও বাসুক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনাদের চেহারার দিকে তাকে আমি খুব আনন্দ পাচ্ছি, খুব প্রাণবন্ত হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো, সফল যদি হতে চাই সত্যবাদী হতে হবে। সত্যবাদী। অকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সত্যবাদী হব, সফলতা কে দিবেন? বলেন, সফলতা কে দিবেন? আমার দেশের অধিকাংশ নেতাগুলো হাসা কথা কয় না মিছা কথা কয়? বলেন 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 বলেন। মিথ্যা আছে যে পথে, সেই পথে আমার যাওয়ার কোনো দরকার নাই। সত্যবাদী হব আমরা, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সকল জীবনে সত্যের আশ্রয় নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সত্য আছে যেখানে, সেখানে আমার আপনার নিরাপত্তা আছে, সফলতা আছে। মিথ্যা দিয়ে সাময়িক কিছু বিজয় আসতে পারে, কিন্তু মিথ্যার বিজয়টা কখনো চিরস্থায়ী নয়। মিথ্যার ফলাফল হলো ভয়ঙ্কর। মিথ্যা দিয়া, ছলচাতুরি দিয়া 2 নাম্বারই করলে পরে কি হয়? নিকটতম ইতিহাস বাংলাদেশে ঘটে গেছে। একদিন আগেও তার জানা ছিল না আমাকে দৌড় মেরে দিল্লি যেতে হবে, দিল্লি তাকে দৌড় মারতে হয়েছে। এই জন্য সততার আশ্রয় নিয়ে আমরা চলবো, সত্য কথা আমরা বলবো, সত্য পথে আমরা চলবো। ধোকাবাজি যে বান্দা করবে সে ধোকায় নিজে পড়বে। আল্লাহ পাক বলছেন, তুমি কৌশল করো, আমি তো উত্তম কুশলী। এই জন্য আমরা কৌশল করব না। আল্লাহ পাক আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। শর্ট করে ফেললাম। সততার বিশাল পুরস্কার আছে। একজন বড় পীরের কথা মনে হলো। আমার দেশে পীরদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, এই জন্য পীর শব্দটা বলে ফেললাম। আমি পীরকে নিজেও মহব্বত করি, পীর ভালো জিনিস। কিন্তু আমার দেশে সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, ঘোড়া পীর, কুত্তা শাহ, ডাইল শাহ, এরকম কিছু আছে না? নাই বলেন তো? এগুলো পীর না, এগুলো ভণ্ড। এগুলো কি? এইদিকে কসবা দিয়ে যেতে একটা এলাকার নাম আছে 2.5 লাখ পীর।
না 3 লাখ পীর? ও 50,000 কম কইছি। আচ্ছা 3 লাখ পীর। মানিকগঞ্জে এক মাহফিল করতে গেলাম, তো মাহফিলে আমি আলোচনা উঠবো, তার আগ দিয়ে একজন বলতেছে, হুজুর আপনি এমন গ্রামে মাহফিল করতে আসছেন, এই গ্রামে 350 পীর আছে। কত পীর আছে? তাহলে ওই গ্রামে কি সবাই কি মানে গ্রামের সদস্য না সবাই পীর? সবাই পীর। হুজুর সবাই পীর 350, কিন্তু একটাও নামাজ পড়ে না। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, পীরদের পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইরাকের মানুষ ছিলেন, জিলান শহরে তার বাড়ি ছিল। ছোট্ট জীবনে তার মা তার সন্তানকে শেখাচ্ছে, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা বলবা না, যাও। স্বর্ণ মুদ্রা তার হাতে দেওয়া হলো, সে স্বর্ণ মুদ্রা পকেটে করে রাতের আধারে চলাফেরা করছেন, যাচ্ছেন শিক্ষার উদ্দেশ্যে। তলিবুল ইলম। রাস্তায় ডাকাত ধরা পড়েছে, ডাকাত ধরে ফেলেছে, তার আগের জনদের কাছ থেকে সবকিছু ছিনতাই করে নিচ্ছে, জোরপূর্বক মানে আঘাত করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানী এবার তাদের মুখোমুখি হয়ে গেলেন। ছোট্ট মানুষ, সবাই বলছে এই তোমার কাছে কি আছে? কে যে আমার কাছে, আমার পকেটে এই যে স্বর্ণ মুদ্রা আছে, এটা আছে, এটা আছে, সব বের করে সামনে রাখছে। ডাকাত কয়, যা বললাম তাই তুমি সহজ সরল মনে বলে দিলা কেন? বলতেছে, আমার মা আমাকে বলে দিয়েছেন জীবনের যে প্রান্তেই থাকো না কেন কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাতদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ডাকাত দল সব মিলে একসাথে ছোট্ট আব্দুল কাদেরকে চুমু খেয়ে বলতেছে, তোমার এমন সুন্দর বচন, সুন্দর কথা আমাদের জীবনকে পরিবর্তন করে দিল। তারা ডাকাতি ছেড়ে দিল। সততার অবশ্যই পুরস্কার আছে না নাই? আচ্ছা, আমরা সততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো তাকওয়া যারা অবলম্বন করবে। আমি যতগুলো আয়াত বলতেছি সমস্ত আয়াতের মধ্যে আপনি আফলাহ খুঁজে পাবেন, ফাউজুন খুঁজে পাবেন, ফাইজুন খুঁজে পাবেন। তাকওয়া যারা অর্জন করবে তারা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূর আয়াত নাম্বার 52। তাকওয়া যারা অবলম্বন করবে তারা ফায়েজ হবে, তারাই সফল হবে। নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল হবে তারা সফল হবে। ইমানদার কি মেজাজি হবে না ধৈর্যশীল হবে? ইমানদার কি রাগী হবে না ধৈর্যশীল হবে? রাগ কি কোনো যোগ্যতা নাকি? রাগ কিন্তু কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো সবচেয়ে বড় যোগ্যতা। রাগ করতে নেই কোনো যোগ্যতা, পরিশ্রম করতে হয় না, রাগ করতে কোনো পরিশ্রম লাগে না, কিন্তু ধৈর্য আনতে গেলে অনেক বড় ধৈর্যের পরিচয় দিতে হয়, অনেক বড় বেগ পেতে হয়। এই জন্য আমরা ধৈর্যশীল হব, ধৈর্যের পিরামিড হয়ে যাব। এই পৃথিবীতে যত নবী ছিলেন প্রত্যেকটা নবীর মধ্যে সবচেয়ে কমন একটা গুণ ছিল, সেটা হলো ধৈর্য। কি ছিল বলেন? ধৈর্য। আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সবার মধ্যে ধৈর্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আছে যার সফলতা আছে তার। বলুন তো, নামাজ আগে না ধৈর্য আগে? ভালো করে কোন, নামাজ আগে না ধৈর্য আগে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক সবরটাকে আগে দিয়ে বললেন, নামাজের আগে ধৈর্য, ধৈর্যের সাথে নামাজ পড়ো। নামাজে আপনি দাঁড়ায় গেলেন, ধৈর্য নাই, ইমাম একটু সূরা লম্বা করেছে, পেছন থেকে গলা ছাড়িয়ে এরকম মুসল্লি আছে না নাই বলেন? সব শেষ হয়ে গেল। আমি এমন দৃশ্য দেখেছি, ফজরের নামাজে দাঁড়িয়েছে মদিনা মুনাওয়ারায়, 2 রাকাত নামাজ শেষ করেছেন ইমাম সাহেব, লেগেছে 40 মিনিট। এই 40 মিনিট টাইম নিয়ে যদি মুরাদনগরের কোন গ্রামের মসজিদে যদি ইমাম সাহেব নামাজ পড়তে যায়, নামাজও শেষ, মুসল্লি সব এক জায়গায় হয়ে বলবে, হুজুর আপনার তো টাইম আছে, কিন্তু আমাদের তো টাইমের গুরুত্ব আছে। আপনার তো কাজ না, আমাদের তো কাজ আছে। টোপলা বাঁধবেন, চাকরি শেষ। কি ঠিক কিনা কোন? 40 মিনিট ধরে নামাজ পড়ায় কেউ? এতক্ষণ আপনার কোনো কাজ নাই, তো আমাদের তো কাজ আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? সংসার জীবনও ধৈর্যের দরকার আছে কিনা বলেন? ব্যবসার জীবনও দরকার আছে না নাই বলেন? তাহলে ব্যবসায়িক সফলতা, সাংসারিক সফলতা, ইমানের সফলতা, সকল সফলতার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জি,
সম্মানিত ভাইয়েরা, মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু 12টা বেজে যাচ্ছে, প্রায় 12টার কাছাকাছি চলে আসছে। দেখেন ওয়াজ তো শেষই হয়ে গেল, আমার যদি চা দেন তাহলে সবারই চা দেন। জি, নাম্বার 6 হলো সফল কারা? যারা আনুগত্যের জায়গায়, যারা দুজনকে শর্তহীন যারা আনুগত্য করবে, নিঃশর্ত যারা আনুগত্য করবে, দুজনকে। 1 নাম্বার কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে আনুগত্য করতে গিয়ে কোনো শর্ত দেওয়া যাবে? কোনো শর্ত দিয়ে আনুগত্য করা যাবে? শর্তহীন আনুগত্য থাকতে হবে এই দুজনের। আর এছাড়া আপনি যখন কোনো ব্যক্তির আনুগত্য করতে যাবেন তখন শর্ত আছে। কি শর্ত? এই ব্যক্তির আনুগত্য করতে পারবো, তবে শর্ত হলো এই লোকটার চরিত্রের সাথে যদি নবীর চরিত্রের মিল থাকে। ঠিক কিনা বলেন? তাহলে নেতা নির্বাচন করতে গিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে, ইনি আমার নেতা তখন হবেন যখন এই নেতার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল হয়ে যাবে। এর যে আনুগত্য, এই আনুগত্য যারা ঠিক থাকবে, আল্লাহ পাক বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আনুগত্য যার পরিপূর্ণ হবে, ওমান ইউতিইল্লাহু রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে ফাইজুন শব্দটা উল্লেখ হয়ে গেল। নাম্বার 7, আনুগত্য তো বিশাল ব্যাপার। আনুগত্য কাকে বলে? সাহাবীদের জীবনে ছিল 16 আনা। আল্লাহু আকবার। শুধু বলেছেন, রাসূল শুধু উচ্চারণ করেছেন, বলতে দেরি হয়েছে। আনুগত্যের চূড়ান্ত ডিসপ্লে দেখাতে তাদের দেরি হয়নি। নবীজি উহুদের প্রান্তরে, আমি যখনই যাই মদিনায়, আমি আগে উহুদে চলে যাই। সেখানে 70 জন সাহাবী জীবন্ত সাক্ষী হয়ে শুয়ে আছে। শহীদ মানে কিন্তু সাক্ষী, শহীদ মানে কি? সাক্ষী। 70 জন সাহাবী শুয়ে আছেন। এরকম বর্ণনা পাওয়া যায়, আমি হয়তো ব্যক্তিগত জীবনে পাইনি। রাতের আধারে গভীর সময়ে যদি কেউ সোহাদে উহুদের পাশে দিয়ে যায়, একটা আলাদা সুগন্ধ সেখান থেকে বাতাসের সঙ্গে আসতে থাকে। 70 জন সাহাবী সেখানে শুয়ে আছেন। কুবা ওই সোজা হচ্ছে মাঝখানে হলো মসজিদে নববী, আবার ওই সোজাই হচ্ছে সোহাদায়ে উহুদ। এক লাইনে, সোজা এক লাইনে। এই উহুদের ময়দানে আমার নবীজি সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিলেন। আনুগত্য কাকে বলে? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য কাকে বলে? দেখেন, রাসূল শুধু বললেন কারা কারা যাবে? হুজুর আমরা আছি। মুনাফিকরা বলল কাফিরদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। আনুগত্য হলো? আনুগত্য হলো? মুনাফিকরা সিটকে পড়লো। মুনাফিকদের চেনা যায় নামাজে, রোজাতে, দান সদকায়, না জিহাদে? জিহাদে। মাঠে ময়দানে মুনাফিকদেরকে চেনা যায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা বলছেন? এরকম লোক আছে না নাই? মানে হুঙ্কার দেখে মনে হয় সে সবকিছু, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটার নাম আনুগত্য নয়। সাহাবী যারা, রিয়াল সাহাবী যারা, আল্লাহু আকবার, সব সাহাবী তো রিয়াল। তবে বাদুল ফাতাহ আর ক্বাবলুল ফাতাহ, মক্কা বিজয়ের আগের সাহাবী আর পরের সাহাবী, লা ইস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহ তাদের মর্যাদাটাকে কম বেশি করে দিয়েছেন। তো আমার নবীজি উহুদ যুদ্ধের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ানো, যুদ্ধের প্রিপারেশন চলছে, দামামা শুরু হয়ে গেছে। সাহাবে কেরামকে বিভিন্ন জায়গায় সেট আপ করছেন। সাহাবী এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, প্রস্তুতি নিচ্ছিলেন। উহুদের প্রান্তর, একদম বিশাল লম্বা পাহাড়, উহুদের পাদদেশে রাসূল দাঁড়ায় গেলেন সাহাবে কেরামকে নিয়ে। যুদ্ধ শেষই হয়ে গেছে, যুদ্ধে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু 50 জন সাহাবীকে রাসূল যে বলেছিলেন এই জায়গায় তোমরা আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই জায়গায় টিকে থাকবা, সাহাবীরা ভাবছেন যুদ্ধ বিজয় হয়ে গেছে, আমরা থেকে কি করব? চিকন একটা গুলিপথ দিয়ে কাফিরদের, কুরাইশদের একটা দল, একটা টিম অতর্কিত হামলা চালালো আমার নবীর উপরে। সাহাবীরা কি রাসূলকে থুয়ে চলে গেছেন? আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। এমন সময় একজন সাহাবী নবীকে এমন অবস্থায় দেখে দৌড় মেরে একাকী চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, পাহাড়ের মতো দাঁড়ালেন, নবীর দিকে মুখ করে তাকালেন। পিছন থেকে তীর আসে, মাঝে মাঝে পিছন দিকে তাকান, যেদিক দিয়ে তীর আসে দৌড় মেরে তার পিঠের সঙ্গে তীরটা লাগায় দেন।
এরকম করে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়ে 70 থেকে 80টি তীরবিদ্ধ আর ডাক্তার পিঠে ফুটে উঠছে। রাসূল বলছেন, দাজানা, এত কষ্ট করার তোমার কি দরকার ছিল? হুজুর, লক্ষ দাজানা চলে গেল, ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনার বাঁচা দরকার হুজুর। রাসূলকে জড়িয়ে ধরলেন, দাজানা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি তখন আশঙ্কা মুক্ত হতে পারলেন না। কাফিরদের আক্রমণ অবিরত চলছেই। এমন সময় কাফেরদের মধ্যে থেকে একটা টিম এসে নবীর মাথায় আঘাত করলো। হেলমেটের চিকন লোহা নবীর কপালে গেঁথে গেল। আরেকজন আঘাত করলো, শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকজন আঘাত করলো, নবীজির মুখ বরাবর পাথরটা এসে যখন লাগলো, চট করে সামনের দুটো দাঁত ভেঙে গেল। একই মুখের মধ্যে 3টা ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজির এমন অবস্থা দেখে তালহা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তালহা বিন উবাইদিল্লাহ দৌড় মেরে এসে নবীজিকে জোরে ধরে পিঠের উপরে নিয়ে, পিঠে নিয়ে, কাঁধে নিয়ে রাসূলকে নিয়ে দৌড় মারা শুরু করলেন। কাফের মুশরিকরা করলো কি, তরবারির চোকা অংশ দিয়া খোঁচায় খোঁচায় তালহাকে মারতেছে, রাসূলকে ছাড়ে না। পিঠটা গায়ে দেয়, হাতটা গায়ে দেয়, রাসূলকে মারতে দেয় না, রাসূলের গায়ে কোনো আঘাত লাগাতে দেয় না। সমস্ত তরবারির খোঁচাগুলো নিজের দেহের মধ্যে নিয়ে রাসূলকে সেই জায়গা থেকে নিরাপদে নিয়ে দূর জায়গায় যখন নিয়ে চলে গেলেন, রাসূল সাহাবায়ে কেরামকে ভাঙ্গা দাঁত, ভাঙ্গাওয়ালা মুখ, হাতের মুখে ভাঙ্গাওয়ালা দাঁত মুখ থেকে রাসূল উচ্চারণ করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে আমার তালহা, তার কাঁধে আমাকে তুলে নিয়ে দৌড় মেরে মেরে আমাকে বাঁচানোর জন্য নিয়ে আসলো, নিজের জীবনের দিকে তাকালো না। দেখো তার পিঠটা দেখো, তার গাটা দেখো, তার হাতটা দেখো। মিলিয়নার বিলিয়নার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় রাসূল রওনা দিয়েছেন। আব্দুর রহমান বলছেন, হুজুর, এই যে বিশাল বড় আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, সব বিজনেস থুইয়া দিলাম। আমার বউ ইসলাম কবুল করে নাই, তাও রেখে দিলাম। সন্তান রেখে দিলাম, কারণ আপনি যেই মদিনায় যাচ্ছেন মক্কায় থাকার কোনো দরকার নাই, দুনিয়া সাল্লাম, আমি আপনাকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আনুগত্য নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা যারা করবে তারাই সফল হয়ে যাবে। আয়াতটা খুব কমন আয়াত, যারা পারেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হবে সফল, যারা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। নাম্বার 8 হলো যারা তওবা করবে তারা সফল হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকল মিলে তওবা করো, অবশ্যই তোমরা সফল হতে পারবে। নাম্বার 9 হলো যে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। ঈমান যারা আনবে, নামাজ যারা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে, এরপরে যাকাত যারা ঠিক মতো আদায় করবে, তারাই হলো সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নামাজ অনর্থক কথা থেকে জিহ্বাকে সুরক্ষা, জিহ্বাকে বিশ্রাম দেওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, এরপরে যাকাত ঠিক মতো আদায় করা। নাম্বার 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। যারা নামাজের ক্ষেত্রে যারা যত্নশীল হবে, হেফাজত যারা করবে নামাজের ব্যাপারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।